হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলুন আজকে একটু ঘুরে আসা যাক। একটা ছোট্ট ব্লগ করে আসা যাক। আজকে ২৩শে মার্চ ২০২৬। আ একটা কাজ আছে বেলঘরিয়াতে। আ মাশরুম ডেলিভারি করতে যাবো। তো আ অনেকদিন পর আজকে একটু বেরোনো হবে। তো ভাবলাম যে অতটা পথ যখন যাবোই, কাছেই দক্ষিণেশ্বর রয়েছে। তো একটু ইচ্ছে হলো মাকে দেখে আসি, মায়ের মন্দির দর্শন করে আসি। আ তো এই আরকি। চলুন বাদবাকি যেতে, যেতে যা গল্প কথা তৈরি হয় সবটাই আপনাদেরকে দেখাবো, শোনাবো, বলবো। উম শুরু করা যাক জার্নি। চলুন। চলে এলাম মুর্শিদাবাদ স্টেশন। এবার এখান থেকে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ধরে যাবো হচ্ছে বেলঘরিয়া। দেখাই একবার আপনাদের মুর্শিদাবাদ স্টেশনটা। আর এখন ট্রেনে উঠে গেছি। ট্রেনে বসে পড়েছি এবং আজকে একটা জিনিস কি, এই ট্রেনের একটা কম্পার্টমেন্ট রয়েছে জেনারেল স্লিপার। তো আমি ভেবেছিলাম রিজার্ভেশন, কিন্তু আমার সাথে আমার এক পরিচিত দাদা দীপঙ্করদার সাথে দেখা হয়ে গেছে। দীপঙ্করদা বললেন যে না, এটা জেনারেল স্লিপার, তো উঠতে পারিস, কোনো অসুবিধা নেই। উঠে এখন একবারে রাজার হালে যাচ্ছি, একবার দেখাই। যাই এবার ট্রেন ছাড়ার অপেক্ষায়। কোথায় এসে পৌঁছেছি বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরে। যে ট্রেনে সাওয়ারি করছিলাম সেই ট্রেনে বেলঘরিয়া স্টপেজ নেই, তাই অগত্যই ব্যারাকপুর নেমে ব্যারাকপুর শিয়ালদা লোকাল ধরে এখন যাব বেলঘরিয়ার উদ্দেশ্যে। পৌঁছে গেছি বেলঘরিয়া স্টেশন, এবং যেই দাদা আমার কাছ থেকে মাশরুম অর্ডার করেছিলেন উনি যে লোকেশন দিয়েছেন সেই দিকেই এখন হাঁটা শুরু করেছি। লোকেশন মতো পৌঁছে দাদার সাথে দেখা হতেই দাদা বেজায় আনন্দিত, বেজায় উৎফুল্ল। কারণ কারণ হচ্ছে এই দাদার বাড়িও আমার জেলা মুর্শিদাবাদে। তো সে এখন মুর্শিদাবাদ ছেড়ে পুরোপুরি বেলঘরিয়ার বাসিন্দা হয়ে গেছে। নিজের জায়গার মানুষ দেখে তার যে আনন্দ সেটা বলে বোঝানো মানে আমার পক্ষে সম্ভব নয়। সে এতটাই আনন্দিত এবং আমাকে বলছে যে তোমাকে এখন বেলঘরিয়া শহর ঘুরিয়ে নিয়ে বেড়াবো, ইত্যাদি ইত্যাদি। তো সেটা দাদার সাথে যাচ্ছি, বেলঘরিয়া শহরটাও ঘুরছি। আর এখন ওই দাদার বাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছি। দাদা আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। যেমনটা বললাম যে নিজের জায়গার পরিচিত মানুষ কে পেয়েছে, তো তার আনন্দটা সত্যি দেখার মতো। তো এখন ওয়েট করছি। দাদাকে মাশরুমটা দিলাম, দাদা বাড়িতে রেখে আসছে। এবং তারপর আমাকে ছেড়ে দেবে নোয়াপাড়া স্টেশন, মেট্রো স্টেশন। সেখান থেকে আমি দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান রয়েছে। বাদবাকি দাদা আসুক, দাদার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলি, দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। এখন আমি চলে এসেছি নোয়াপাড়া মেট্রো স্টেশন। এখান থেকে চলে যাব দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, এবং সেখান থেকে দক্ষিণেশ্বর। এবং এই যে মেট্রো টিকিট কেটে নিয়েছি, যাবো এখন ভেতরের দিকে, চলুন। দক্ষিণেশ্বর বহু বছর আগে একবার এসেছিলাম, সেই একবারই সুযোগ হয়েছিল, তারপরে আর কখনো সেরকম ভাবে আসা হয়নি। আজকে আবার সৌভাগ্য হয়ে গেল এবং সেই সব স্মৃতিগুলো মনে পড়ছে। অনেকে মিলে এসেছিলাম, অনেক বন্ধুরা মিলে এসেছিলাম দুর্গাপুজোর সময়। তো সেই একটা দারুণ স্মৃতি, সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, এবং সেখান থেকে নেমে এখন স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। প্রবেশদ্বার দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করলাম, এবং চারিদিকে কত মানুষ, কত ভক্তি শ্রদ্ধা। এখানে দেখতে পাচ্ছি পরমহংসদেব
শ্রী শ্রী রামকৃষ্ণের একটা প্রতীকী ছবি, সেটা এখানে রয়েছে। এবং চারিদিকে কত মানুষ, দেখে একটা বেশ ভালো লাগছে। অনেকদিন পর আবার এইরকম একটা জায়গায় আসতে পারলাম, সত্যি মনটা ভালো হয়ে গেল। এবং চারিদিকটা ঘুরে দেখছি আহ, এই গঙ্গার ঘাট এই দিকটাতে। তো চলুন আপনাদের দেখাবো গঙ্গার ঘাটটাও, তার আগে একটু দেখিয়ে নিচ্ছি মন্দির প্রাঙ্গণটা। চারিদিকটা কি অপরূপ সৌন্দর্য চারিদিকে, এবং রৌদ্রোজ্জ্বল একটা দিন। ওইদিকে বালি ব্রিজ আছে, এখানে একটা ছোট্ট পার্ক মতন রয়েছে, যেখানে অসংখ্য ঋষি মনীষীর স্ট্যাচু বসানো রয়েছে। সুন্দর, চারিদিকটা বেশ সুন্দর। অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য মানুষের আনাগোনা, কত ভক্তি শ্রদ্ধা সবকিছুই এখানে এসে মিলিয়ে যাচ্ছে। এবং অনেক মানুষ এখানে স্নানও করছে। তো চলুন একবার ওই দূরে দেখতে পাচ্ছেন বালি ব্রিজ, এবং মানুষজন কিন্তু এখানে স্নান করছে, আমি বলছিলাম সেটাও আপনারা দেখতে পারবেন। প্রচলিত কথায় গঙ্গা হলেও এই নদী এখানে হুগলি নদী নামে পরিচিত। এবং যে বালি ব্রিজের কথা বলছিলাম, ওই যে দূরে সুন্দর দেখতে পাচ্ছেন। তো সত্যি একটা দারুণ দৃশ্য উপভোগ করছি, খুব ভালো লাগছে অনেক দিন পর। যাই হোক, হাতে সময় কম থাকার কারণে আজকে মন্দিরে পুজো দেওয়া হবে না। তো এই একটু ঘুরে ফিরে তারপর চলে যাব। শুনতে পেলেন আপনারা নিশ্চয়ই যে মন্দিরে এসে কোনো রকম মোবাইল ফোন, গ্যাজেট, বড় ব্যাগ ইত্যাদি এখানে নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। তার জন্য আলাদা কাউন্টার রয়েছে, সেখানে আপনার যাবতীয় যে জিনিসপত্র সেগুলো জমা রেখে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে এবং পুজো দিতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিও, এই ছোট্ট উপস্থাপনা। আপনারা জানাবেন কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।